হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব ভাতের চপ। ভাতের চপ করতে দেখো কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো গোবিন্দভোগ চালের আমি ভাত নিয়েছি। ভাতটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে বাসি ভাত দিয়েও কিন্তু চপটা করতে পারো, খুব ভালো হবে বাসি ভাতের চপ। এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি রয়েছে, নুন রয়েছে, আদা কাঁচা লঙ্কা বাটা রয়েছে, কিশমিশকে দেখো আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখানে দেখো ময়দা রয়েছে, এখানে খোয়াকে আমি দেখো গ্রেট করে নিয়েছি। এখানে দেখো সুজি রয়েছে, এখানে দেখো টক দই রয়েছে, এখানে দুধকে আমি কেশর দিয়ে দেখো ভিজিয়ে রেখেছি। এবার দেখো ভাতের মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো খোয়া দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসাথে দেখো মেখে নিচ্ছি। এবার আমি কেশর দেওয়ার দেখো দুধ দিয়ে দিচ্ছি। ভাতটা দেখো খুব ভালো করে মাখতে হবে। দেখো দইয়ের মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখো ফেটিয়ে নেব, যেন দানা যেন না থাকে। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি। দইটা দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। দেখো একটা প্লেটের মধ্যে আমি ঘি বুলিয়ে নিচ্ছি। হাতে দেখো ঘি বুলিয়ে নিয়েছি। এবার আমি চপগুলো তৈরি করে নিচ্ছি। দেখো এইভাবে চপগুলো দেখো তৈরি করে নিয়েছি আমি। এবার আমি দইয়ের ব্যাটারের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। এবার আমি ময়দার মধ্যে দেখো কোট করে নিচ্ছি। এবার দেখো সুজির মধ্যে আমি কোট করে নেব। এইভাবে দেখো আমি সব চপগুলো দেখো তৈরি করে নেব। দেখো সব চপগুলো আমার তৈরি হয়ে গেছে। কড়াইয়ে দেখো তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এটা আমি সাদা তেলে দেখো ভাজছি। তোমরা ইচ্ছে করলে ঘিয়ের মধ্যেও ভাজতে পারো। ঘিয়ের মধ্যে ভাজলেও খেতে খুব ভালো হবে। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, এই রকম চপ আমার এক বন্ধুর কাছ থেকে আমি শিখেছি। এই চপ কিন্তু খেতে ভীষণ সুন্দর, খুব ভালো লাগে খেতে। এই চপ কিন্তু বাইরে থেকে ভীষণ ক্রিস্পি হয়, আর ভিতরে কিন্তু ভীষণ সফট হয়, খেতে খুব ভালো লাগে। চপটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো এই চপগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চপটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই চপের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।